আজ 1 ফেব্রুয়ারি আর আমাদের আন্দামান ভ্রমণের ষষ্ঠ দিন। আজ আমাদের নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার ফেরার পালা। আর ফিরে দেখব অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, আর ওখান থেকে চলে যাব মেরিনা পার্ক। কিছুটা সময় কাটাবো সেখানে। সুপ্রভাত বন্ধুরা, আজ 1 ফেব্রুয়ারি আর আমরা এখন তৈরি হয়ে গেছি। 8:30 মতো বাজছে আর আমরা এখন চেক আউট করে যাব নীলের এই হোটেল অমূল্য থেকে। চেক আউট করে ব্রেকফাস্ট করব, তারপরে আমাদের গাড়ি চলে আসবে। আমরা আজকে নীল আইল্যান্ড থেকে যাব পোর্ট ব্লেয়ারে। তো ওখানে আবার কালকের দিনটা থাকবো, আজ থাকবো, কাল থাকবো, তারপর 3 তারিখে আমাদের কলকাতা ফেরার ফ্লাইট। তো এখন চেক আউট করে নেব। আমরা তৈরিও হয়ে গেছি, সবাই স্নান টান সেরে একদম তৈরি হয়ে নিয়েছি। আর এখন ব্যাগপত্র লাগেজ সব নিয়ে চলে গেছে। আর এখন আমি আর ছেলে রয়েছি, আমরা রুম থেকে বেরিয়ে যাব। তো চলুন আজ ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বেরিয়ে যাওয়া যাক। আজ ব্রেকফাস্টটা বেশ ভালোই। আজকে আছে ইডলি, এখানে আছে লুচি, আর লুচির সাথে ঘুগনি, আর ইডলির সাথে রয়েছে সাম্বার, আর এই পোহা বা চিড়ের পোলাও ছিল, আর ছিল সাদা চাটনিটা। এছাড়াও চা আর কফি তো রয়েছে। ম্যাক্রুজের এখনও টাইম হয়নি, সেই জন্য ঢুকতে দিচ্ছে না। এখন নটিকা ছাড়বে, নটিকার প্যাসেঞ্জারদের ঢোকাচ্ছে আর আমাদের বাইরে ওয়েট করতে বলছে। এখন এখানে আমরা বসে বসে ওয়েট করছি। আমরা দুজন, আর ওর বাবা কোথায় গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছি না, এখনও গেট খোলেনি। নীল আইল্যান্ডের যেটা মেন জেটি, সেই জেটিতে বড় কোনো জাহাজ আসে না, কিছু ক্রুজ এবং ছোট ছোট বোট এইগুলোই আসে। যে আমরা পৌঁছে গেছি জেটিতে, এটা জেটিতে পৌঁছে গেছি। প্রচণ্ড রোদ্দুর, গরম, বাপরে বাপ। এখানে এত সুন্দর জলের রং, দু চোখ ভরে তাই কিছুক্ষণ দেখে নিচ্ছি, কেননা আমাদের ক্রুজ ছাড়তে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। এখানে সমুদ্র এত সুন্দর, আর এত সুন্দর এখানকার ওয়েদার যে মনে হচ্ছে মানে দু চোখ ভরে শুধু সমুদ্র দেখি আর ঘন্টার পর ঘন্টা সময় এখানে কাটায়। এখন আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে, আর নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারের দূরত্বও খুব বেশি না, এখান থেকে সময় লাগবে 1 ঘন্টা মতো। আমরা প্রায় এখন জেটির কাছেই চলে এসেছি, আর এখানে অন্যান্য অনেক জাহাজও দাঁড়িয়ে রয়েছে। আমাদেরকে এখন বলা হলো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আবার গিয়ে থাকবো, তাই এখন সেই হোটেলের দিকেই চলেছি। আর হোটেলটা তো একদমই এয়ারপোর্টের কাছে, আর এখানটাও বেশ সুন্দর লাগছে দেখতে রাস্তাটা। এখন আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। হোটেলে ফিরে চেক ইন করতে করতে আমাদের লাঞ্চের সময়ও হয়ে গেল, আর এসে লাঞ্চটাও সেরে নিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু এয়ারপোর্টের রানওয়ে, আর এখান থেকেও ভিউটা বেশ ভালোই লাগে। আমরা লাঞ্চ সেরে আর রেস্ট নিইনি, কেননা গাড়ি ওয়েটও করছিল। আর এখন চলে এলাম জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে। আর মিউজিয়ামে ঢুকেই বাঁ হাতেই রয়েছে এরকম একটা জারোয়া হাট। আর মিউজিয়ামের এন্ট্রি গেটের 2 পাশে রয়েছে 2টি ডিঙির নৌকা। আর মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেজন্য ভিতরের কিছু দেখাতে পারলাম না। এই জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামটি পোর্ট ব্লেয়ারে অবস্থিত, আর এটি প্রতিষ্ঠিত হয় 1975 সালে। এই মিউজিয়াম সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং আবার 1:30 থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। এখানে এন্ট্রি ফি পার পারসন 20 রুপিস, তবে সোমবার বন্ধ থাকে। এখানে এসে আমরা আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের লোকাল ট্রাইব সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম।
এই দ্বীপপুঞ্জে মূলত 6টি মুখ্য জনজাতি গোষ্ঠী আছে। তারা হলো অঙ্গেস, সেন্টিনেলিজ, জারভাস, আন্দামানিজ, সম্পেন্স এবং নিকোবরিজ। এদের মধ্যে অনেক জনজাতি গোষ্ঠী এখনও আধুনিক পৃথিবীর থেকে নিজেদেরকে একদমই আলাদা করে রেখেছে। তাই সাধারণ মানুষ এদের জীবনযাত্রার সম্বন্ধে একেবারেই পরিচিত নয়। কিন্তু এই মিউজিয়ামের মাধ্যমে আমরা তাদের জীবনযাত্রার সম্বন্ধে জানতে পারি এবং তাদের সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়। এখানকার জনজাতি গোষ্ঠী পৃথিবীর সবথেকে পুরনো জনজাতি গোষ্ঠীগুলির মধ্যে একটি। এখানে আরও একটা কথা জানানো খুবই প্রয়োজন, সেটা হলো আমার আগের দিনের ভিডিওতে আমি এই ফলটিকে পয়জনাস বলেছিলাম, কিন্তু সেটা ভুল ছিল। এই ফলটির নাম প্যান্ডেনাস। আজ এই মিউজিয়াম ঘুরে দেখে আমি জানতে পারলাম এটি একদমই বিষাক্ত নয়, বরং এখানের অনেক জনজাতি গোষ্ঠী এই ফল খেতে খুবই পছন্দ করে। মানুষ মাত্রই ভুল হয়, তবে যখনই আমার ভুল ভেঙেছে তখনই সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি সবাই ব্যাপারটা বুঝতে পারবেন। এখন প্রায় 4টে বাজছে আর আমরা চলে এসেছি মেরিনা পার্কে। তো চলুন মেরিনা পার্কটা ঘুরে দেখাই আপনাদের। এখানে রয়েছে ছোট্ট একটা চিলড্রেন পার্ক। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচুও করা আছে, আর ঠিক উল্টো দিকেই পাহাড়ের ঢালে করা আছে এরকম একটা ভারতের ম্যাপ। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, পরিবেশটাও খুবই সুন্দর। এখানে এই সময় বিকেলের দিকটায় অনেক ট্যুরিস্টই এসেছেন। বিকেলবেলায় এখানে বসে কিন্তু অনেকটা সময় কাটানো যাবে। খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগছে এবং অনেকেই এখানে ওয়াকিংও করছেন। এটা সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি। বয়স্ক মানুষরাও এখানে বসে বসে নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। এখানে সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছেন। এখানে সত্যি বসে বসে অনেকক্ষণ সময় কিন্তু কাটানো যায়, খুবই ভালো লাগবে। সামনে সমুদ্র, চারিদিকের পরিবেশটাও খুবই ভালো। এখানে এইগুলো পাওয়া যায়, ঝালমুড়ি, চটপটি। চা কোথায়? চা চা পাওয়া যায় না? বাবা, কুলফি, মালাই সবই বিক্রি হচ্ছে, চাই বিক্রি হচ্ছে না। এখন চারিদিকে দোকানগুলোতে লাইটও জ্বলতে শুরু হয়ে গেছে। এইগুলো রাস্তার পাশে ফাস্টফুডের দোকান, আর আমরা এখন রাস্তার ওই পারে যাব। দূর থেকে দেখিয়েছিলাম ভারতের ম্যাপটি, এখন দেখুন অনেক কাছে। খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে।
মেরিনা পার্ক থেকে আমরা এখন চলে এলাম সাগরিকা এম্পোরিয়ামে। এখানেও ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। নিজের জন্য কিংবা রিলেটিভদের জন্য শোপিস কিনতে হলে বা কোনো কিছু গিফট আইটেম কিনতে হলে আপনারা এখানে এসে কিনতে পারেন। এখানে বিল দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, তবে অন্যান্য জায়গার তুলনায় দেখলাম এখানে দাম একটু বেশি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার আবার নতুন একটি ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।